রাধে রাধে বন্ধুরা। বুদ্ধ পূর্ণিমার উপলক্ষে একটা ছোট্ট ব্লগ। যেহেতু পরপর 2-3টা ব্লগ দিয়ে দিয়েছি পুজোর, তা এটা বুদ্ধ পূর্ণিমায় আমি তেমন কিছু করি নাই। নিজেই ঘরেই গোপাল যেহেতু আছে, রাধা গোবিন্দ আছে, তাই সেদিনকে একটু এক জায়গায় চালে ডালে সব কিছু দিয়ে একটু ভোগ খিচুড়ি করেছিলাম, আর হচ্ছে ফল টল ছিন্নি প্রসাদ করে যে পুজো দিব দেখে তা ওদিনকা, তাই সব ঠাকুর টুকুর যেহেতু বৃহস্পতিবার, এদিকে ঠাকুর টুকুরও স্নান করাতে লাগবে। এদিকে আমি খিচুড়িটা হয়েও গেছে, খিচুড়ি হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে এদিকে গোপাল স্নান করাতে চলে আসলাম। যাদবায় মাধবায় কেশবায় নমঃ, কেশবায় নমঃ, হরিহরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ। এবার ঠাকুরকে ফুল টুল সাজিয়ে টাজিয়ে এখন প্রসাদ তোসাদ সব বেড়ে দিলাম, বেড়ে টেনে ফল টল কেটে তারপরে গোলা প্রসাদ গলিয়ে ফল টল বেড়ে নিয়ে এসে ভোগ টোগ একবারে দিয়ে একবারে পুজো করতে বসে পড়লাম। ফুল টুল করে পুজো করতে বসলাম। তা সব কিছু আগে নামিয়ে নিলাম, যে ঘন্টা যেহেতু আমার জায়গাটা জানি ছোটো আছে। ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, এখন শঙ্খ বাজে, কাশি টাশি বাজে, ভোগ নিবেদন করে আমি হচ্ছে প্রণাম সেরে নিলাম। যেহেতু খুব গরম পড়েছিল, যে না শাড়ি পরি নাই, নাইটি পরেই যেটা পরে ভোগ টোগ করেছি সেটা পরেই ফট করে পূজা দিয়ে দিলাম। এদিকে আমার ননাস একটু শুয়েছিল, গরম যেহেতু পড়েছিল, তা পরে ভোগ টোগ নিবেদন করে দিয়ে পরে ভোগটা নামিয়ে আমার হাজব্যান্ড চলে এসেছিলো কাজের থেকে। তা ও বলছে আমাকে তাহলে প্রসাদ দিয়ে নাও, যেহেতু আগের দিনকাও উপাস ছিল, ও বলছে তাহলে আমাকে একটু প্রসাদ দাও। এদিকে ননাস একটু আমার হাতে হাতে কাজ করতেছিল। হ্যাঁ, তারপরে আমি হচ্ছে আমার হাজব্যান্ডকে প্রসাদ নামিয়ে প্রসাদ আমার হাজব্যান্ডকে প্রসাদ দিলাম। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন। হ্যাঁ, আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করেন। রাধে রাধে বন্ধুরা।